প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের দিনেশ স্যার। সেকেন্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির যে সেকেন্ড সেমিস্টার মেজর মাইনর পরীক্ষা হবে, সামনেই পরীক্ষা তোমাদের। তো তার জন্য আমি তোমাদের সাজেশন দিচ্ছি। তো সাজেশন দিচ্ছি মানে একদম ফাইনাল সাজেশন দিচ্ছি। তোমরা এই সাজেশনটার দিকে একটু ভালো করে নজর রাখবে, কারণ এই সাজেশনের বাইরে কিন্তু পড়বে না, এটা একদম অ্যাসিওর করছি তোমাদের। আর তোমরা গোটা ভিডিওটা দেখবে, আমি বলে দিচ্ছি যেগুলো লেখা আছে তার মধ্যে যেগুলো সাজেশন ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো। আর তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও বন্ধুবান্ধব দেখতে পারে। তাহলে তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি মেজর আর মাইনরের সাজেশন। আর অভিজ্ঞানের শকুন্তলম থেকে আমি টোটাল যে সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, কারণ অভিজ্ঞানের শকুন্তলম থেকে সব থেকে বেশি নাম্বার থাকে, এই জন্য অভিজ্ঞানের শকুন্তলম থেকে আমি সাজেশন দিচ্ছি। এরপর দিন আমি সাহিত্যের ইতিহাস সাজেশন দিয়ে দেবো। দেখো তোমাদের অভিজ্ঞানের শকুন্তলমের বড় প্রশ্ন দেখো। 1 নম্বর হচ্ছে রাজা দুষ্যন্তের চরিত্র বর্ণনা করো। 2 হচ্ছে অভিজ্ঞানের শকুন্তলম নাটকে শকুন্তলার চরিত্র বর্ণনা করো। অভিজ্ঞান শকুন্তলম নাটকে পঞ্চম অঙ্কের প্রথমেই অংশপদিকার সঙ্গীতের নাটকীয় তাৎপর্য ব্যাখ্যা করো। 4 হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রত্যাখ্যান দৃশ্য আলোচনা করো। এই প্রত্যাখ্যান কি সমর্থনযোগ্য আলোচনা করো। অনসূয়া এবং প্রিয়ঙ্বদার ভূমিকা ও তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের শকুন্তলার প্রতি কর্ণের উপদেশের সারসংক্ষেপ লেখো। ওই উপদেশ তার চরিত্রের উপর কিরূপ আলোকপাত করে তা দেখাও। অভিজ্ঞান শকুন্তলম নাটকের ধীবর বৃত্তান্তটি বর্ণনা করো। এই বৃত্তান্তটির মাধ্যমে প্রাচীন ভারতীয় সমাজ ও শাসন ব্যবস্থা কিভাবে প্রকাশিত হয়েছে। 8 নম্বর দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম অঙ্কে বর্ণিত হস্তির উপকানটির নাটকীয় তাৎপর্য বর্ণনা করো। দেখো, এই যে তোমাদের 8টা প্রশ্ন আমি দিয়েছি, এর মধ্যে ইম্পর্টেন্ট তো অবশ্যই আছে। রাজা দুষ্যন্তের চরিত্র ইম্পর্টেন্ট, শকুন্তলা চরিত্র ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে একটা অবশ্যই থাকবে। এরপরে দেখো অনসূয়া প্রিয়ঙ্বদার ভূমিকা ও তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তারপরে দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকে শকুন্তলার প্রতি কর্ণের উপদেশে সারসংক্ষেপ লেখো, এবং ওই উপদেশ তার চরিত্রের উপর কিরূপ আলোকপাত করে, এটা ইম্পর্টেন্ট। আর হস্তি বৃত্তান্তটি ইম্পর্টেন্ট। এই কটি দিলাম, এই কটি বড় প্রশ্ন তোমরা করে নেবে, খুব ভালো হবে। ওর মধ্যেই পড়বে, ওর বাইরে কিছু থাকবে না। এবার ভাব সম্প্রসারণ দেখো। ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র মনোরথ নাম তটপ্রপতা অর্থৈকন্যা পরকীয় এব কিমিব হি মধুরানাং মন্নানাং নাকৃতিনাম হংসহি ক্ষীরমাদত্তে তন্মিশ্রা বজ্রতপ শুদ্ধাবৃত্তং বিদিশ্চিতি চিত্রায়ন্ত সমাগতম। 7 নম্বর দেখো, শতাং হি সন্দেহপদেষু বস্তুষু প্রমাণমন্তঃকরণ। আর 8 নম্বর হচ্ছে বলবদপি শিক্ষিত আত্মানপত্যাংচিত। এই যে 8টা আমি দিয়েছি, 8টার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র, এটা ইম্পর্টেন্ট। অর্থৈকন্যা পরকীয় হবে, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার কিমি বহি মধুরানাং মন্ডনাং নাকৃতম, এটা ইম্পর্টেন্ট। আর বলবদপি শিক্ষিত আত্মনপত্যাংচিত প্রবৃত্তয়, এই 4টি ইম্পর্টেন্ট আমি বললাম। বাকিগুলো যে করবে না তা নয়, কিন্তু 4টে খুব ইম্পর্টেন্ট, ওর মধ্যেই পড়বে। আর বাকিগুলো একটু পড়ে নিলেও নিতে হতে পারে, কারণ ওর বাইরে তো থাকবে না, কিন্তু আমি ওর মধ্যে থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম। আর সব প্রসঙ্গ ব্যাখ্যা দেখো। ইদং কিলাব্যাজ মনোহরং বপু, এটা হচ্ছে প্রথম অঙ্কে 17 নম্বর শ্লোক। 2 নম্বর হচ্ছে আপরিত সদ্বিদুষাং আত্মন্নপত্যাংচিত, এটা। তারপরে অর্থৈকন্যা পরকীয় এব প্রত্যর্পিত না শৈবান্তর আত্মা, এটা ভবন্তি নম্রস্তরব ফলাগময়, এটা স্বপ্নানু মায়ানু মতিম ভবনু দৃষ্টা শকুন্তলা সাধ্যি তৃতীয়ন্তর সমাগতম রাম্মানি বিক্ষ মধুরাংশ ভাবস্থিরানি জননান্তর সৌন্দর্যানি সৌহৃদানি, এটি সমপ্রধানেষু তপোধনেষু গূঢ়ং তেজ অভিভাবদমন্তি, এটি চিত্রে নিবেশ পরিকল্পিত বপুষ্ঠতস্যা গচ্ছতি পুরো শরীরং ধাবতি প্রতিভাতং নিয়মানস্য। দেখো, এখানে আমি 10টা দিয়েছি। এর মধ্যে দেখো, ইদং কিলাবজ মনোরং বপু, এটা ইম্পর্টেন্ট। অর্থৈকন্যা পরকীয়, এটা ইম্পর্টেন্ট। ভবন্তি নম্রস্তর বা ফলাগম, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সমপ্রধানেষু তপোধনেষু গূঢ়ং, এটা ইম্পর্টেন্ট। তারপরে চিত্তে নিবেশ পরিকল্পিত সত্যযুগ, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে গচ্ছতি পুরো শরীরং ধাবতি প্রতিভাত নিয়মানস্য, এই কটা আমি একটু ইম্পর্টেন্ট বলে রাখলাম, তবে এগুলো তো একটু করতেই হবে। আর এরপর দেখো বঙ্গানুবাদ দেখো। মুক্তি সুরশ্মি সুনিরায়ত পূর্বকায়া, প্রথম অঙ্কের 8 নম্বর শ্লোক। ন খলু বাহন সন্নিপাত অয়ম অস্মিন, একদম প্রথম অঙ্কে 10 নম্বর শ্লোক। সরসী মনোবিধ্বংসই বলে না আপি রম্যম, প্রথম অঙ্কে 18 নম্বর শ্লোক। চিত্রে নিবেশ পরিকল্পিত সত্য যোগা,
2 নম্বর দ্বিতীয় অঙ্কের 9 নম্বর শ্লোক, তারপরে অনবরত ধনুর যাস্ফালা অন্নকূড়পূর্বং 2 অঙ্কে 2 নম্বর অঙ্কের 4 নম্বর শ্লোক, তস্যা পুষ্পময়ী শরীর ললিতা সজ্জা, এটাও তৃতীয় অঙ্কে 23 নম্বর শ্লোক, বিচিন্তায়ন্তি জননী মানুষত অবদানং বেশি, এটি 4 নম্বর অঙ্কের প্রথম শ্লোক, অন্তর্হিত শশিনী শৈব কুমুদতি মে, এটা 4 নম্বর অঙ্কের 3 নম্বর শ্লোক, অর্থই কন্যা পরোক্ষে হইব, এটিও 4 নম্বর অঙ্কের 22 নম্বর শ্লোক, ব্রাহ্মণে ভিক্ষ মধুরং সুনিসম্য শব্দান, এটি 5 নম্বর অঙ্কের 2 নম্বর শ্লোক। এই কটি প্রশ্ন আমি দিলাম, এই ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। এবারে বঙ্গানুবাদটা বলে দিই। বাবা, বঙ্গানুবাদে যে 10টা দিয়েছি ওই 10টা একটু পড়ে নিতে হবে, কারণ বঙ্গানুবাদটা এই এতগুলো শ্লোক, গোটা অভিজ্ঞানের শকুন্তলম, তারপর 10টা অনুবাদ দিয়েছি, এই 10টা কিন্তু বাবা তোমাদের করে নিতে হবে, কারণ ওর মধ্যে আমি সাজেশন এমনি ইচ্ছা করে দিচ্ছি না, তোমরা এগুলো করো। অভিজ্ঞানের শকুন্তলম থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি আর বিশেষ বাড়াচ্ছি না, তোমরা সাবস্ক্রাইব করে দাও সবাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এগুলো সব করো তোমরা, যেগুলো করলে আমি অনুপ্রাণিত হব। আর তোমাদের যা সাজেশন দিলাম সেই সাজেশনের বাইরে কিন্তু কিছু থাকবে না, সব বলে দিয়েছি আমি। অতএব এগুলি ভালো করে করো। আমি এর পরের ভিডিওতেই কিছুদিনের মধ্যে আমি সাহিত্যের ইতিহাসটা সাজেশন দিয়ে দেবো। তোমরা ভিডিও দিকে নজর রাখো, আর তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর বেলটা অন করে রাখো, কারণ যাবতীয় আমি যাই পাঠাই না কেন তোমাদের কাছে চলে যাবে, সেই কারণে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুন্দর থেকো, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, ঠিক আছে, আজ রাখছি।